নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। রাইকুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি রায়ের নাচের স্কুল থেকেই। আর স্কুল থেকে তাড়াতাড়ি করে ফিরে দেখো শুরু করে দিয়েছি বাড়ির কাজ। আর বাড়ির কাজ বলতে ঘুম থেকে উঠে 8:30টার সময় চলে গিয়েছিলাম রায়কে নিয়ে স্কুলে। সেখান থেকে ফিরলাম প্রায় 11:45টার দিকে। আর আসার পরে দেখতেই তো পাচ্ছ আমার ঘরের অবস্থা। আর অত সকালে তো ঘর বাড়ি গুছানোর কোনো টাইম নেই, বিশেষ করে বিছনা। তো দেখো আসার পরেই মাথাতে একটাই কাজ যে আমাকে বিছনাটা সুন্দর করে গুছাতে হবে আর ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হবে, তারপরে রান্না বান্না শুরু করব। তো আমার বিছানা গুছানো দেখে আমার রায়মণির তো আনন্দ আর ধরে না। একবার আমার গায়ের পুর উঠছে, একবার বিছনার পুর উঠছে, ঠিক করে আমাকে চাদরটা পারতেও দিচ্ছে না। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন আমি বালিশের কভারগুলো ভরে নিই। তো অনেক কদিন থেকে বালিশের কভারগুলো পাল্টানো হয়নি, প্রায় 7-8 দিন হয়ে গেল। আর চাদর কিন্তু প্রায় 2-1 দিন পরপরই আমরা পাল্টাই। কিসের জন্য 2-1 দিন পর পাল্টায়? সেটা হচ্ছে অতিরিক্ত গরম পড়েছে, ঘাম আর ঘামে আঠা হয়ে যায়, 2-1 দিন পরই কিন্তু চেঞ্জ করতে হয়। তো আজকে একদম কভার সহই চেঞ্জ করলাম। করার পরে দেখো এই যে নিচে সব রেখে দিয়েছি, এগুলো ঠিকঠাক করে নেব। আর এটা হচ্ছে আমার রায়ের বালিশ। আর রায়ের বালিশ দেখেই বুঝতে পারছো কত ছোট্ট একটা বালিশ। আর রায়মণি আমার পিছনেই আলমারির থেকে ওর ছোটোবেলার পান্ডাটা বের করে নিচ্ছে, কারণ ওকে দেওয়া হয় না। ওই যেগুলো দিয়ে খেলে সেগুলো খুবই ছোট আর এগুলো অনেক বড়। আসলে ও তো এই এত বড় পান্ডা দিয়ে খেলতে পারবে না, নষ্ট করে ফেলবে, তার জন্যই দিই না। আর একটা আছে মোটর 2টা বড় বড় পান্ডা, তো আজকে বের করে নিয়ে খেলছে। তো খেলুক, যখন খেলতে যাচ্ছে খেলুক। তো দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে দেখো আমি চলে আসছি আমার রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখো আলু সিদ্ধ ভাত করে রেখেছে আমার শাশুড়ি মা। তো আলু সিদ্ধ ভাত তো রায়কে খাওয়ানো যাবে না, গলায় আটকে যাবে, তার জন্য গরম ভাতেই একটু জল ঢেলে নিলাম আর একটু লবণ দিয়ে চটকে আলু সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, কারণ ভাত খাওয়ার পরে অনেকক্ষণই ওই থাকবে আর আমিও কাজ করে সুবিধা পাবো। তো আমিও 1 গ্লাস জল খেয়ে নিলাম আর আগে ভাত খেয়ে নিয়েছি। তো আমার রায়মণি মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে, তাছাড়া তো ভাতই খাবে না। ভাত ঠাত খাওয়ার পরে দেখো বসে পড়লাম বাসন মাজার জন্য। খাওয়ার পরে অনেক আরাম আয়েশ করে যতগুলো বাসনপত্র ছিল সব দেখো নামিয়ে নিয়েছি। আর তারপরে বসে পড়েছি বাসন মাজার জন্য একে একে। আর এই যে আমার পাইপটা এত উপকারে আসে, ঠান্ডা জল পড়ে আর অনেক জোরে জোরে জল পড়ছে, আমি কাজ করে আরাম পাচ্ছি আর একের পর এক বাসনপত্র মেজে মেজে ধুয়ে তুলে নিচ্ছি। আসলে ঠান্ডা জল দিয়ে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে। আর আমাদের কোনো টাইমের জল নেই, সারাক্ষণই জল থাকে। আর ওই জলে দেখো আমি কাজটা সেরে নিচ্ছি, কারণ বাসন মাজার পরে আমি আবার রান্না শুরু করে দিব দুপুরের। এখন কিন্তু প্রায় 12:30 বেজে গেল এই কাজগুলো করতে, এখনও কিন্তু রান্নার কাছেই যায়নি। তো বাসনপত্রগুলো সব মেজে উপর করে দিয়েছি, জল ঝরে যাবে। তারপরে দেখো গ্যাস ধরিয়ে ওই পাশে ভাতের জলও চাপিয়ে দিয়েছি আর এই পাশে দেখো মুরগি আর এইটা বের করছি মাছের পটকা। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই আমরা মাছের পটকা খেতে খুবই ভালোবাসি। আর এটা খাওয়ারও একটা সিস্টেম আছে, একটা টেকনিক আছে, এমনি কিন্তু ভালো লাগবে না। এটাকে 2 খণ্ড করে নিয়ে তারপরে অনেক কয়বার ঠান্ডা জলে ভালো করে ধুতে হবে। তারপরে যে পটকার যে একটু একটু করে কেটে কেটে দিতে হবে, ছোট ছোট করে টুকরা করতে হবে, তা না হলে কিন্তু ফুটে ফুটে গায়ে তেল ছিটবে। তো বন্ধুরা এটা কাটবে 3 খণ্ড করে, কেউ 2 খণ্ডও কাটে, কেউ 4 খণ্ডও কাটে। তো আমি 2 খণ্ড করে কাটবো আর একটু করে পেটটা কেটে কেটে নেব। তো এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা পটকা কেটে নেব। আর এই যে করলা ভাজি আর মাংস, তো সব কিছু কাটাকুটি করে পরিষ্কার করে নিয়েছি আর চাপিয়েও দিয়েছি রান্না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। তোমাদের সাথে বাটা ঘষা কাটা কিছুই শেয়ার করলাম না, সরাসরি চলে গেলাম রান্নাতে। আর এটাই তুলে দিয়েছি মাছের পটকা আর আলু দিয়ে মশলা কষিয়ে শুধু কষাবো। তারপরে দেখো মাংসের আলুটা লাল করে ভেজে নিয়ে তারপরে মাংসটা তুলে দিব। তো আলু ভাজার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব, দেওয়ার পরে এটাকে লাল করে ভেজে রেখে দিব। তারপরে মাংসটা কষানোর পরে আবার আলুটা দিয়ে মাংসটা রান্না করব। তো বন্ধুরা আমি এইভাবে রান্না করছি।
রান্না করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিও দেখার শেষে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো প্রিয় বন্ধুরা, আমরা সবাই সবার সাপোর্ট করব। তো রান্না বান্না কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে করতে, আর খাবার দাবারও বেড়ে নিয়েছি যেহেতু প্রায় 3টা বাজতে চললো। তো এই দেখো সৌরভ খেতে বসেছে, রায়, মা, গোপাল, রায়ের বাবা সবাই খেতে বসেছি, কিন্তু মাঝখান থেকে যে লাল পাইপটা দেখতে পাচ্ছ জলের, সেটা আর সরালাম না, কারণ জল পড়ছে রান্নাঘরে আর রান্নাঘরেও জলের দরকার। আর এই যে বাবা তো নিচে বসতে পারে না, বাবাকে দিয়েছি উপরে। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা শেষ করব। শেষ করার পরে দেখো রায়ের বাবাকে বললাম যে গাছে অনেকগুলো সাজনা মোটা হয়ে গেছে, নামিয়ে দাও, যেহেতু আমি নামাতে পারি না। আর অনেক গায়ক খরিদ্দারও আসে, তাদেরকেও দিতে পারি না, খালি বলি যে আজ না কালকে অমুক দিন আসেন তাহলে দিব। তো এইভাবে সাজনাগুলো কিন্তু পড়ে থাকে আর মোটা হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু রায়ের বাবাকে পেয়েছি বিকাল টাইমে, তার জন্য ওকে বললাম একটু পেরে দাও, আর আমি একটু ভিডিওটাও করে নিচ্ছি। তো দেখো আম গাছে যেরকম আম পারে সেরকম আমাদের তো আম গাছ নেই, আমরা সাজনা গাছে সাজনা পাচ্ছি, এটাই আনন্দ। গাছের সাজনা খেতেই খুব ভারী মজা লাগে। তো কিভাবে যাচ্ছে দেখো আমাদের এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে চলে আসলো। আর এই যে ফুল গাছটা সাদা ফুল ধরে আছে ঝুমঝুমা, আর বাতাস লাগছে, দেখেই ভাল লাগছে। আর বাবা একটা একটা করে কুড়াচ্ছে, আমাকে কুড়াতে হচ্ছে না, আমি ভিডিওটা করছি। আর দেখো কতগুলো সাজনা পাড়া হয়ে গেল বন্ধুরা। তো এই আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে সাজনা ধরে, মানুষকে দেওয়া, আত্মীয় স্বজনের বাড়ি দেওয়া, বিক্রি করা, নিজেরা খাওয়া, সব কিন্তু হয়ে যায় এই গাছ থেকে। এই 2টা গাছ কিন্তু আমাদের অনেক উপকার করে। আর ওই যে সাজনা দেখতে পাচ্ছ প্রায় 4-5 কেজির মতো হবে এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।